নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলীগের সাফল্য এবং তার ইসলামের অনুসারীদের প্রতি অত্যাচার নির্যাতন মাঝামাঝি পর্যায়ে চলছিল। দূর দিগন্তে মিটিমিটি জ্বলছিল তারার আলো। এমনি সময় মেরাজের রহস্যময় ঘটনা ঘটল। এই মেরাজ কবে সংঘটিত হয়েছিল এ সম্পর্কে সিরাত রচয়িতাদের মতামতের ভিন্নতা রয়েছে। এক, তাবারানী বলেছেন যে বছর নবীজিকে নবুয়াত দেয়া হয় সে বছরই। 2, ইমাম নববী এবং ইমাম কুরতুবী লিখেছেন নবুয়াতের 5 বছর পর। 3, হিজরতের 16 মাস আগে তথা নবুয়াতের 5 বছর পর। 4, নবুয়াতের 10ম বর্ষে 27শে রজব। আল্লামা মানসুরপুরী এ অভিমত গ্রহণ করেছেন। 5, হিজরতের 1 বছর 2 মাস আগে তথা নবুয়াতের 13 বর্ষের মহরম মাসে। 6, হিজরতের 1 বছর আগে তথা নবুয়াতের 13 বর্ষের রবিউল আউয়াল মাসে। উল্লিখিত বক্তব্যসমূহের মধ্যে 3টি বক্তব্যকে সঠিক বলে মেনে নেওয়া যায়। পাঞ্জেগানা নামাজ ফরজ হওয়ার আগে হযরত খাদিজা এর ইন্তেকাল হয়েছিল। আর এ ব্যাপারে সবাই একমত যে পাঞ্জেগানা নামাজ মেরাজের রাতে ফরজ হয়েছিল। তার মৃত্যু নবুয়াতের 10ম বর্ষের রমান মাসে হয়েছিল বলে জানা যায়। কাজেই মেরাজের ঘটনার পরেই ঘটেছে, আগে নয়। শেষোক্ত 3টি বক্তব্যের কোনোটিকে কোনোটির ওপর প্রাধান্য দেয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইবনে কাইজুম লিখেছেন, সঠিক বর্ণনা অনুযায়ী জানা যায় নবীজিকে সশরীরে বোরাকে তুলে হযরত জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে মসজিদে হারাম থেকে প্রথমে বায়তুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করানো হয়। প্রিয়নবী সেখানে মসজিদের দরজায় খুঁটির সঙ্গে বোরাক বেঁধে যাত্রা বিরতি করেন এবং সমস্ত নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেন। তারপর সেই রাতেই তাকে বায়তুল মাকদিস থেকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলালেন। প্রিয়নবী সেখানে হযরত আদম আলাইহিস সালামকে দেখে সালাম করেন। হযরত আদম আলাইহিস সালাম তাকে মারহাবা বলে সালামের উত্তর দেন, তার নবুয়াতের স্বীকারোক্তি করেন। সে সময় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এর ডান দিকে নেককার এবং বাম দিকে পাপীদের রূহ ও রাসূল কে দেখান। তারপর তিনি দ্বিতীয় আসমানে যান। দরজা খুলে দেয়া হয়। প্রিয়নবী সেখানে হযরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে দেখে সালাম করেন। তারা সালামের উত্তর দিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের কথা স্বীকার করেন। প্রিয় রাসূল তারপর যান চতুর্থ আসমানে। সেখানে তিনি হযরত ইদরিস আলাইহিস সালামকে দেখে সালাম করেন। তিনি সালামের জবাবে তাকে মুবারকবাদ দেন এবং তার নবুয়াতের কথা স্বীকার করেন। তারপর তাকে পঞ্চম আসমানে নেওয়া হয়। সেখানে তিনি হযরত হারুন আলাইহিস সালামকে দেখে সালাম দেন। তিনি সালামের জবাবে মুবারকবাদ দেন এবং তার নবুয়াতের কথা স্বীকার করেন। মহানবী কে তারপর নেয়া হয় ষষ্ঠ আসমানে। সেখানে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি সালাম করেন। হযরত মূসা আলাইহিস সালাম মারহাবা বলেন এবং নবুয়াতের কথা স্বীকার করেন। নবীজি সামনে অগ্রসর হলেন। এ সময় হযরত মূসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, একজন নবী যিনি আমার পরে আবির্ভূত হয়েছেন, তার উম্মতেরা আমার উম্মতের চেয়ে সংখ্যায় বেশি বেহেশতে যাবে। আল্লাহর রাসূল কে তারপর নিয়ে যাওয়া হয় সপ্তম আসমানে। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে তার দেখা হয়। তিনি তাকে সালাম করেন। তিনি উত্তর দেন, মুবারকবাদ দেন এবং তার নবুয়াতের কথা স্বীকার করেন। এবার প্রিয় রাসূল কে সিদরাতুল মুনাতাহায় নিয়ে যাওয়া হয়। তিনি আল্লাহ তাআলার এত কাছাকাছি পৌঁছেন যে উভয়ের মধ্যে দুটি ধনুক বা তারও কম ব্যবধান ছিল। সেই সময় আল্লাহ তাআলা তার যা কিছু দেয়ার দিয়ে দেন, যা ইচ্ছে ওহী অবতীর্ণ করেন এবং 50 ওয়াক্ত নামাজ ফরজ করেন। ফেরার পথে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলে তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি কাজের আদেশ দিয়েছেন? রাসূল বললেন, 50 ওয়াক্ত নামাজের আদায়ের আদেশ দিয়েছেন। হযরত মূসা বললেন, আপনার উম্মত এত নামাজ আদায় করা শক্তি রাখে না। আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে নামাজ কমিয়ে দেয়ার আবেদন করুন। রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাম এর দিকে তাকালেন। তিনি ইশারা করলেন।
তারপর ফিরে গিয়ে নামাজের সংখ্যা কমিয়ে দেয়ার আবেদন জানালেন, নামাজ কমিয়ে আল্লাহর দরবার থেকে। ফেরার পথে হযরত মুসা এর সাথে দেখা হলে তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলার কাছ থেকে কি আদেশ নিয়ে যাচ্ছেন? রাসূল ৪৫ ওয়াক্ত নামাজের কথা বললেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ফিরে যান। এমনি করে বারবার ফিরে যাওয়া এবং কম করার হার এক পর্যায়ে সংখ্যা দাঁড়ালো ৫। এই ৫ ওয়াক্ত নামাজও হযরত মুসা আলাইহিস সালাম বেশি মনে করলেন এবং আরও কমিয়ে আনার আবেদন জানানোর জন্য ফিরে যেতে বললেন। হযরত মুহাম্মদ বললেন, আমার ভীষণ লজ্জা লাগছে, আমি আর যেতে চাই না, আমি আল্লাহ তাআলার এই আদেশের ওপরই মাথা নত করলাম। ফেরার পথে কিছু দূর আসার পর আওয়াজ হলো, আমি আমার ফরজ নির্ধারণ করে দিয়েছি এবং আমার বান্দাদের জন্য কমিয়ে দিয়েছি। আল্লামা ইবনে কাইয়ুম মেরাজে গিয়ে মহানবী আল্লাহর দর্শন লাভ করেছেন কিনা এ ব্যাপারে বিভিন্ন মত উল্লেখ করেছেন। প্রথমে তিনি ইবনে তাইমিয়া এর বক্তব্য উপস্থাপন করেছেন। ইমাম ইবনে তাইমিয়া লিখেছেন, চোখে দেখার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো সাহাবী একটা বর্ণনাও করেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে চোখ এবং অন্তর দ্বারা দেখার যে কথা উল্লেখ রয়েছে তার মধ্যে প্রথম বর্ণনা দ্বিতীয় বর্ণনার বিপরীত নয়। সূরা নাজমের আয়াত এর মধ্যে যে নৈকট্য এবং নিত্যতর হওয়ার কথা উল্লেখ রয়েছে এটি মেরাজের সময়ের চেয়ে ভিন্ন সময়ের কথা। কেননা এ আয়াতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এর নৈকট্যের কথা উল্লেখ রয়েছে। হযরত আয়েশা সে কথাই বর্ণনা করেছেন। পক্ষান্তরে মেরাজের হাদিসে যে নৈকট্যের কথা বলা হয়েছে সে সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে এই যে এটা আল্লাহ তাআলারই নৈকট্য। সূরা নাজমে এ সম্পর্কে কোনো ব্যাপক আলোচনা নেই, বরং সেখানে বলা হয়েছে যে প্রিয় রাসূল দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন। যাকে দেখেছেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। রাসূল হযরত জিবরাইলকে তার আসল চেহারায় দুবার দেখেছেন, একবার পৃথিবীতে এবং অন্যবার সিদরাতুল মুনতাহার কাছে। এ সময়েও প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্কুস সদর বা সিনা চাকের ঘটনা ঘটেছিল। তাকে দুধ এবং মদ দেয়া হয়েছিল। তিনি দুধ গ্রহণ করলেন। এটা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনাকে ফেতরাত বা স্বভাবের ফল দেখানো হয়েছে। যদি আপনি মদ গ্রহণ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলার রাসূল ৪টি নহর দেখলেন, ২টি জাহেরি আর ২টি বাতেনি। প্রকাশ্য নহর ছিল নীল এবং ফোরাত। এর তাৎপর্য সম্ভবত এই যে তার রেসালত নীল এবং ফোরাত সজীব এলাকাসমূহে বিস্তার লাভ করবে তথা এখানের অধিবাসীরা বংশ পরম্পরায় মুসলিম হবে। এমন নয় যে এ দুটি নহরের পানির উৎস জান্নাতে রয়েছে। জাহান্নামের দারোগা মালিককে তিনি দেখলেন। তিনি হাসেন না, তার চেহারায় হাসিখুশির কোনো ছাপও নেই। আল্লাহ তাআলার রাসূলকে বেহেশত ও দোরখ দেখানো হল। এতিমের ধনসম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে মহানবী কে তাদের অবস্থাও দেখানো হয়। তাদের ঠোঁট ছিল উটের ঠোঁটের মতো, তারা নিজেদের মুখে পাথরের টুকরোর মতো অঙ্গার প্রবেশ করাচ্ছে আর সেই অঙ্গার তাদের গুঞ্জতবার দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাসূল সুদখোরদেরও দেখেছিলেন। তাদের ঠোঁট এত বড় ছিল যে তারা নড়াচড়া করতে পারছিল না। ফেরাউনের অনুসারীদের জাহান্নামে নেয়ার সময় তারা এসব সুদখোরকে মারিয়ে যাচ্ছিল। জেনাকারীদেরও তিনি দেখেছিলেন। তাদের সামনে তাজা গোশত এবং দুর্গন্ধময় পচা গোশত ছিল, অথচ তারা তাজা গোশত রেখে পচা গোশত খাচ্ছিল। যেমন নারী স্বামী থাকা সত্ত্বেও নিজ গর্ভে অন্য পুরুষের সন্তান ধারণ করেছিল। প্রিয় রাসূল তাদেরও দেখেছেন। রাসূল লক্ষ্য করলেন যে ওসব নারীর বুকে বড় বড় কাঁটা বিধিয়ে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি মক্কার একটি কাফেলাকে দেখেছিলেন। সেই কাফেলার একটি উট পালিয়ে গিয়েছিল। তিনি তাদেরকে সেই উটের সন্ধান বলে দিয়েছিলেন। ঢেকে রাখা পাত্রে পানি ছিল, তিনি সেই পানি থেকে পান করেছিলেন। সে সময় কাফেররা সবাই ঘুমাচ্ছিল। মেরাজের রাতের পরদিন সকালে এই বিবরণ তার দাবির সত্যতার একটি প্রমাণ হয়েছিল। ইবনুল কাইয়িম বলেন, মেরাজ থেকে ফিরে পরদিন সকালে মহানবী কুরাইশদেরকে মেরাজের কথা বললেন। এতে তাদের মাথা আরও খারাপ হল। নবীজির প্রতি তাদের বিদ্বেষ আরেক ধাপ বাড়ল।
তারা নবীজিকে বলল দাবির সত্যতা প্রমাণে বাইতুল মুকাদ্দাসের বিবরণ পেশ করতে। তখন আল্লাহ তাআলা নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসকে ভাসিয়ে তুললেন। নবীজি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বিবরণ তাদের সামনে পেশ করলেন। তারা দেখল সব তথ্য ঠিক আছে। নবীজিকে হার মানাতে পারল না। উপরন্তু নবীজি তাদের সফররত কাফেলা সংবাদ দিলেন এবং বললেন যে তারা অমুক দিন ফিরে আসবে, এবং কাফেলা থেকে পালিয়ে যে উটটি মক্কার দিকে আসছিল তিনি সেই উটটির বিবরণও পেশ করলেন। পরবর্তী সময়ে তার বর্ণিত সব কথাই সত্য প্রমাণিত হল। কিন্তু এত কিছু সত্ত্বেও কাফেরদের ঘৃণা আরও বেড়ে গেল এবং তারা তার কথা মেনে নিতে অস্বীকৃতি জানাল। কোনো কোনো বর্ণনায় আছে যে মেরাজের ঘটনা সত্যায়নের কারণে হয়রত আবু বকররা এর উপাধি সিদ্দিক হয়। এ ভ্রমণের উদ্দেশ্য মহান আল্লাহ কুরআনে সংক্ষেপে বলে দিয়েছেন যে এটা অর্থাৎ তাকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। আর নবীদের ব্যাপারে এটাই হচ্ছে আল্লাহ তাআলার সুন্নত। আল্লাহ তাআলা বলেন অর্থাৎ, এবং এভাবেই আমি ইব্রাহিমকে আসমান জমিনের রাজ্য আল্লাহ ব্যবস্থাপনা দেখিয়েছি যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, তাহলে আমি তোমাকে আমার বড় কিছু নিদর্শন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এসব একথাও আল্লাহ, অর্থাৎ তারা যেন বিশ্বাস স্থাপন করতে পারে। তাআলা বলে দিয়েছেন, নবীরা আল্লাহ তাআলার নিদর্শন সরাসরি প্রত্যক্ষ করায় তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। ফলে তারা আল্লাহ তাআলার পথে মানুষকে দাওয়াত দিতে গিয়ে এমন সব দুঃখ এবং কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারেন যা অন্য কারো পক্ষেই সম্ভব নয়। তাদের দৃষ্টিতে পার্থিব জগতের যাবতীয় শক্তিই মনে হয় তুচ্ছ। এ কারণে তারা কোনো শক্তিকে পরোয়া করেন না। মেরাজের ঘটনায় ছোটখাট অন্যান্য বিষয় এবং এ ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে শরীয়তের বড় বড় কিতাবে বিস্তারিত আলোচনা রয়েছে। তন্মধ্যে প্রধান প্রধান কয়েকটি বিষয় উল্লেখ করা যাচ্ছে। এখানে আমাদের লক্ষ্য করার বিষয় এই যে আল্লাহ তাআলা কুরআনে মাত্র একটি আয়াতে মেরাজের ঘটনা উল্লেখ করেই ইহুদিদের দুষ্কৃতির কথা বর্ণনা করেছেন। তারপর তাদের জানিয়েছেন যে এই কুরআন সেই পথেরই হেদায়েত দিয়ে থাকে যে পথ সঠিক এবং সরল। কুরআন পাঠকারীদের মনে হতে পারে যে উভয় কথা সম্পর্কহীন, কিন্তু আসলে তা নয়। আল্লাহ তাআলা তার বর্ণনাভঙ্গিতে এই ইশারাই দিয়েছেন যে এখন থেকে ইহুদিদের মানবজাতির নেতৃত্বের আসন থেকে সরিয়ে দেওয়া হবে। কেননা এইসব ইহুদি এমন ভয়াবহ অপরাধ করেছে যে নেতৃত্বের যোগ্যতা তাদের আর নেই। কাজেই এই দায়িত্ব ও মর্যাদা এখন থেকে মহারাসূল শাহ কে প্রদান করা হবে এবং দুঃসাহসী দাওয়াতের উভয় কেন্দ্রকে তার নিয়ন্ত্রণাধীন করা হবে। অন্য কথায় বলা যায় যে রুহানি নেতৃত্ব এক উম্মত থেকে অন্য উম্মতের কাছে স্থানান্তর করা হবে। জুলুম, অত্যাচার এবং বিশ্বাসঘাতকতায় কলঙ্কিত ইতিহাসের অধিকারী একটি উম্মতের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে এমন একটি উম্মতকে দেয়া হবে যাদের মাধ্যমে কুরআনে কারিম পেয়েছেন। কুরআন মানবজাতিকে সর্বাধিক হেদায়েত দান করেছে। কিন্তু এই নেতৃত্বের পূর্ণতা কিভাবে সাধিত হবে? ইসলামের নবী তো মক্কার পাহাড়ে লোকদের কাছে ঘুরে বেড়াচ্ছেন। এটি একটি প্রশ্ন। এই প্রশ্ন অন্য একটি সত্যের পর্দা উন্মোচন করেছে। ইসলামের দাওয়াত একটা পর্যায়ে অতিক্রম করার কাছে পৌঁছেছে, বর্তমানে অন্য একটি পর্যায়ে প্রবেশ করবে। এই ধারা হবে অন্য ধারা থেকে ভিন্ন। এ কারণে দেখা যায় যে কোনো আয়াতে পৌত্তলিকদের সুস্পষ্ট ভাষায় সতর্ক করে দেয়া হয়েছে এবং কঠোর হুমকি দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন পরে সহ্য, আমি যখন কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধ ব্যক্তিদের সৎ কাজ করতে আদেশ করি, কিন্তু তারা সেখানে অসৎ কাজ করে, অতঃপর তাদের প্রতি দণ্ড প্রদান ন্যায়সঙ্গত হয়ে যায় এবং আমি সেটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। আল্লাহ তাআলা উক্ত সূরায় আরও বলেন, নূহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি, তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপাচারের সংবাদ রাখা এবং পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। এসব আয়াতের পাশাপাশি এমন কিছু আয়াতও রয়েছে যাতে মুসলিমদের ভবিষ্যৎ ইসলামী সমাজের রূপরেখা তুলে ধরা হয়েছে। তারা এমন এক ভূখণ্ডে নিজেদের ঠিকানা তৈরি করেছে যেখানে সবকিছু তাদের নিজের হাতে ন্যস্ত। উল্লিখিত আয়াতে এমন ইশারা রয়েছে যে আল্লাহ তাআলার রাসূল শীঘ্রই এমন নিরাপদ জায়গা পেয়ে যাবেন যেখানে দ্বীন ইসলাম যথাযথভাবে প্রচার ও প্রসার লাভ করবে। মেরাজের রহস্যসমূহ থেকে উল্লিখিত বিষয়টিও একটি রহস্য। আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক থাকায় তা এখানে উল্লেখ করেছি।
উল্লিখিত রহস্য এবং এ জাতীয় অন্যান্য রহস্যগুলোর কারণেই হয়তো মেরাজ আকাবার প্রথম বায়াতের কিছুকাল পূর্বে কিংবা আকাবার উভয় বায়াতের মাঝামাঝি সময়ে সংঘটিত হয়েছে। এটা আমাদের ধারণা। বাস্তবতা আল্লাহ তাআলা ভালো জানেন।